রাধে জয় রাধে জয় রাধে। মহাপ্রভু কথা 156। গতদিনের পরের কথা। নিমাইকে খুঁজিবার জন্য শচীদেবী রাজপথে প্রদীপ হাতে করিয়া চলিলেন। বিষ্ণুপ্রিয়া ছায়ার মতো শাশুড়ির পশ্চাৎ পশ্চাৎ চলিলেন। শচী নিমাই নিমাই বলিয়া ডাকিতেছেন, কোনো উত্তর নেই। ক্রমান্বয়ে সকাল হইয়া উঠিল। দুই একটি লোকের সাথে দেখা হইল। তখন আবার দুইজনই বাড়ির দ্বারে ফিরিয়া আসিলেন। শচীমা আর দাঁড়াইতে পারিতেছেন না, শেষে বসিয়া পড়িলেন। তখন তাহাদের বাড়ির দিকে লোক সকল আসিতেছেন। তখন বিষ্ণুপ্রিয়াকে শচী ভিতরে যেতে বলিলেন। সকল ভক্ত প্রতিদিনের মতো স্নান করিয়া প্রথম প্রভুর চরণধূলি গ্রহণ করেন। আজও আসিতেছেন প্রভুর চরণধূলি গ্রহণ করিবার জন্য, কিন্তু প্রভু নাই। নিতাই শ্রীধাম বাসুদেব ঘোষ আসিলেন। আসিয়া যাহা দেখিলেন তাহা এখানে ব্যক্ত করা খুবই কঠিন। শ্রীবাস শচীমাকে বলিলেন, ব্যাপার কি? তুমি এত সকালে ঈশানকে সঙ্গে লইয়া বসিয়া আছো? তিনি নিতাইয়ের পানে চাহিয়া বলিলেন, আমি কিছু জানি না। সকল কথা বলিলেন। এখন তোমরা নিমাইকে যেখানে পাও আমাকে আনিয়া দাও। এই কথা শুনিয়া সকল ভক্তের যেখানে কি অবস্থা হইতে পারে তাহা ভক্ত মাঝে একটু গভীরে নিলেই বুঝিতে পারিবেন। একটু পরে নিতাই নিজেকে একটু সামলে নিয়ে শচীমাতাকে বলিলেন, মা, তুমি ধৈর্য ধরো। আমি যেভাবে পারি তোমার নিমাইকে তোমার কোলে এনে দিব। নিতাই জননীকে সান্ত্বনা বাক্য দিয়া একটু দূরে আসিয়া মহন্তগণের সঙ্গে পরামর্শ করিতে লাগিলেন। সকলে পরামর্শ